একটা ম্যারাথন দিয়েছি, তো সেকেন্ড হতে পেরে খুব ভালো লাগতেছে। আমরা যখন আন্দোলন করছিলাম তখন কিন্তু ছেলে মেয়ে সবাই একসাথে আন্দোলন করছিলাম, কোনো ছেলে কোনো মেয়ের দিকে ওভাবে তাকায় নাই, কোনো ইফটিজিং করে নাই। আজকে সেম জিনিসটা, এই প্রতীকী ম্যারাথন আমাদের জুলাই শহীদদের স্মৃতিকেই প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছে। আমরা জুলাই আন্দোলনের সময় দেখেছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে ছোটাছুটি করতে হয়েছে, পুলিশ আমাদের টিয়ার সেল মারছিল, আমাদের বিভিন্ন জায়গায় দৌড়াতে হয়েছে। তো ঠিক আমার আজকের এই জুলাইয়ের 18 তারিখে আমার সেই জুলাই মাসের স্মৃতিটা মনে পড়ছে। ম্যারাথনে অংশগ্রহণ করছি, তো এরকম একটা এক্সপিরিয়েন্স ভালোই লাগছে এবং বগুড়াতেও মনে হয় এটা প্রথমবারই, তো সব মিলাই ভালো লাগছে। কখনো ম্যারাথন এর আগে দেওয়া হয়নি, তো এটা আমার জীবনের প্রথমবার ম্যারাথন দেওয়া। সেই উপলক্ষে ভাবছিলাম যে 5 কিলোমিটার বোধহয় অনেক বেশি কঠিন হয়ে যাবে। দুইজনে ছিলাম, গল্প করতে করতে কখন যে চলে আসছি, ভালো লাগছে। আসলে শরীরটা একটু ভালো, মানে অনেকদিন তো আমরা কসরত করতে পারি না, আর সেই হিসেবে আজকের এই আয়োজনটাতে সত্যি খুব ভালো হয়েছে। আমাদের ভিতরে যে সেই স্পিরিটটা এখনো হারায় নাই। আমরা দেশ ও জাতির সম্পূর্ণ বিপদে, যে কোনো বিপদে সবাই ঐক্যবদ্ধ, এটা প্রমাণ আজকের এই ম্যারাথন দৌড়। আজকে দেখেছেন আমাদের জুলাই যোদ্ধা যারা আছে সবাই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ নিয়েছে, খুব ভালো লাগছে। একটা ম্যারাথন দিয়েছি, তো সেকেন্ড হতে পেরে খুব ভালো লাগতেছে। এরকম প্রতিযোগিতা মাঝে মাঝে হওয়া দরকার। যেমন আমরা এখানে সবাই আসছি, ইউথ একটা গ্যাদারিং হয়ে গেছে, সো সেক্ষেত্রে আমি মনে করি যে সবার সাথে পরিচিত হওয়ার জন্য হলেও, আমাদের একটা কানেকশন বিল্ড করার জন্য হলেও এরকম একটা ম্যারাথন হওয়া দরকার। এরকম একটা প্রতীকী ম্যারাথন আমাদের বগুড়া জেলায় হচ্ছে, এটি আমাদের জন্য খুবই একটি সুখকর বিষয়। আমরা আজকে আসছি ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে প্রতীকী ম্যারাথন 2025 অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটা একটু মজার ছিল, কারণ আমরা সবাই এসে যখন দাঁড়াইলাম আমরা আসলে বুঝতে পারতেছিলাম না আমরা কি করব। হঠাৎ করে দেখি সবাই দৌড়ানো শুরু করছে, আর এটা অনেক মজা ছিল, কারণ এটা অনেক দূর আমরা দৌড়াইছি, এক একজন দৌড়াচ্ছিল, আবার অনেক বয়স্ক মানে অনেক যারা বয়স তারাও আসছে, তারাও যে আমাদের সঙ্গে আছে এটা ভাবেই আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা যখন আন্দোলন করছিলাম তখন কিন্তু ছেলে মেয়ে সবাই একসাথে আন্দোলন করছিলাম, কোনো ছেলে কোনো মেয়ের দিকে ওভাবে তাকায় নাই, কোনো ইফটিজিং করে নাই। আজকে সেম জিনিসটা, আমরা মেয়ে হিসেবে কিন্তু সাধারণত 10টা ছেলের সাথে থাকতে পারি না, অনেক সমস্যা হয়। কিন্তু আজকে যে জায়গাতে অনেক ছেলে, মেয়েদের সংখ্যা কিন্তু খুবই কম, সেই হিসেবে আমি মনে করতেছি ছেলেরা আজকে যথেষ্ট আমাদেরকে হেল্প করছে। ওরা কোনো ধরনের আমাদেরকে কোনো সমস্যা হতে দেয় নাই। আমরা মনে করি এই প্রতীকী ম্যারাথন আমাদেরকে বিগত 1 বছর আগের সময়ের যে বিষয়টা, এবং বিগত 1 বছর আগে এই দিনে আমরা কিন্তু ছাত্র জনতা এই আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে আমরা মিছিল নিয়ে গিয়েছিলাম ওই বনানীতে, এবং বনানীতে শাহ সুলতান কলেজের ওখানে যাওয়ার পরে সেখানে পুলিশ আমাদের 2 দিক থেকে ঘিরে ফেলে আমাদের উপর আক্রমণ করে। অর্থাৎ জুলাইয়ের যে স্মৃতি আমরা যে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, বৈষম্যর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছিলাম, এই ম্যারাথনটা পুনরায় আমাদেরকে সেই ঘটনাটি স্মরণ করিয়ে দিল। এবার ফার্স্ট টাইম সম্ভবত হয়েছে, তো এটাতে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। জুলাই যোদ্ধা যারা, তাদেরকে আমরা এই দৌড়ের মাধ্যমে সবাইকে পেয়েছি, এবং এর পাশাপাশি যারা এমনি সাধারণ শিক্ষক এবং সাধারণ জনতা তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। তো এরকম একটা আয়োজন প্রশাসন থেকে করা হওয়াতে আমরা অনেক আনন্দিত এবং খুশি হয়েছি। ম্যারাথনের মধ্যে এখানে আমাদের উল্লেখযোগ্য দিক হলো যারা যোদ্ধা তারাও এখানে অংশগ্রহণ করেছেন, এবং সর্বস্তরের মানুষ এখানে অংশগ্রহণ করেছেন, এবং এর থেকেই আমরা উপলব্ধি করতে পারি এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই একসঙ্গে আমরা কাজ করতে চাই। আজকের এইটাই হোক আমাদের প্রত্যাশা। গত বছর এই দিনেই কিন্তু জুলাই এবং আগস্ট মাসে আন্দোলনগুলো শুরু হয়েছিল, তারপরে কিন্তু দেশের পট পরিবর্তন হয়েছে। আর আজকে তাদের সম্মানের জন্য, তাদের স্মৃতিকে ধারণ করার জন্য আজকের এই ম্যারাথনটা। প্রত্যেকটা জেলাতেই জুলাই যুদ্ধকে স্মরণীয় করে রাখার জন্য সরকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছে। তার অংশ হিসেবেই বগুড়াতে আমরা প্রতীকী ম্যারাথনের আয়োজন করেছি। গত 1 বছর আগে এই সময় আপনারাও দেখেছেন যে তখন রাস্তাঘাটে কি অবস্থা ছিল, প্রতিনিয়তই শহীদ হওয়ার খবর পাওয়া যাচ্ছিল, এবং প্রতিটা পরিবার থেকে মা বাবা সন্তান সহ আন্দোলনে শরিক হয়েছিল। আন্দোলনটা শুরু হয়েছিল মূলত কোঠা আন্দোলনকে কেন্দ্র করে। কোঠা আন্দোলনটা শেষ পর্যন্ত গিয়ে সরকারের স্বৈরাচার শাসকের পতনের আন্দোলনে পরিণত হয়েছে।